রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তোমরা দেখতে থাকো। আজকে আমি মেয়েদেরকে মোটিভেশন করার জন্য এই ভিডিওটা বানালাম। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দাও, তোমার লক্ষ্যগুলি কি তোমারই, আর সেগুলিকে সত্যি করার ক্ষমতা তোমারই মধ্যেই আছে। কেউ যেন তোমার স্বপ্নকে ছোট করতে না পারে। স্টেপ নাম্বার 2, ভয়কে জয় করো। ভুল থেকে শেখো। জীবনে বাধা আসবেই, ব্যর্থতাও আসতে পারে, কিন্তু মনে রেখো, প্রতিটি ভুল তোমাকে আরও অভিজ্ঞ ও শক্তিশালী করে তোলে। ভয় তোমাকে কমাতে পারে না, বরং সাহস করে এগিয়ে চলো। স্টেপ নাম্বার 3, তোমার শক্তি তোমারই মধ্যে। তুমি যেমন তেমনই অসাধারণ। তোমার নিজস্বতা, তোমার ভাবনা, তোমার আবেগ, এগুলি তোমার আসল শক্তি। অন্য কারোর মতন হওয়ার চেষ্টা করো না, নিজের মধ্যে উজ্জ্বল হও। স্টেপ নাম্বার 4, নিজের জন্য দাঁড়াও। আত্মবিশ্বাস নিয়ে বাঁচো, নিজের অধিকারের জন্য এবং যা তুমি বিশ্বাস করো তার জন্য নির্ভয়ে কথা বলো। তোমার আওয়াজ খুব মূল্যবান। স্টেপ নাম্বার 5, পরস্পরের পাশে থেকো। যখন এক মেয়ে অন্য মেয়ের হাত ধরে, তখন সেই শক্তি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। একে অপরের অনুপ্রেরণা হও, একে অপরের সাফল্য উদযাপন করো। স্টেপ নাম্বার 6, পথে এগিয়ে যাও, বিশ্রাম নাও, থেমে যেও না। জীবন একটি ম্যারাথন, দৌড় না। মাঝে মাঝে বিরতি নাও, কিন্তু লক্ষ্য থেকে চোখ সরিও না। প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে বড় সাফল্যে নিয়ে যায়। মনে রেখো, তুমি শুধু ইতিহাস পড়বে না, তুমি নিজে ইতিহাস তৈরি করবে। তোমার জার্নি শুধু তোমার একার না, এটি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে। বন্ধুরা, আজকের আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর আমার মোটিভেশনস পিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবেন না। বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার আলপনা ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি আরও নতুন নতুন আলপনা ডিজাইন তোমরা দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। আর শেষ পর্যন্ত সবাই দেখবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের দিনের ভিডিও। দিনটা সত্যিই দারুণ ছিল, আর আজকের অভিজ্ঞতা আমার কাছে সারা জীবন মনে রাখার মতন হয়ে থাকবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে পরের ভিডিও মিস না হয়। তাহলে আবার দেখা হবে পরের ভ্লগে। ততদিনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে রোগ জীবাণু কম